শেখ হাসিনার বক্তব্য প্রকাশ। ভারতে বসে যা বললেন হাসনাত আব্দুল্লাহ, যা পুরো দেশকে চমকে দিল। ২০২৪ সালের ফেব্রুয়ারি দেশের রাজনীতির আকাশে এক তুমুল ঝড় বয়ে গেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত থেকে আসা বক্তব্য দেশের অভ্যন্তরীণ রাজনীতির অগ্নিশিখায় তেলের কাজ করেছে। তার মন্তব্যগুলো সারা দেশ জুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে। শেখ হাসিনা, যিনি জুলাই মাসে গণআন্দোলনের কারণে ভারতে পালিয়ে গিয়েছিলেন, তখন থেকেই একের পর এক বিতর্কিত মন্তব্য করে দেশের রাজনীতির পরিস্থিতি আরও জটিল করে তোলেন। ক্ষমতা হারানোর পরেও তার বক্তব্য যেন থামছে না, এবং সম্প্রতি ৫ ফেব্রুয়ারি বাংলাদেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ঘোষণা দেন। তার এই ঘোষণার পরেই শুরু হয়ে যায় উত্তেজনার এক নতুন অধ্যায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ একটানা ভারত এবং শেখ হাসিনাকে নিয়ে জোরালো বার্তা দিতে শুরু করেন। তিনি তার ফেসবুক পেজে লিখেন, শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া মানে বাংলাদেশের পেশিবাদ বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ। এছাড়াও তিনি আরও বলেন, যেসব মিডিয়া হাসিনার ভাষণ প্রচার করার সাহস করবে, তাদেরকে আমরা জাতীয় দালাল হিসেবে চিহ্নিত করব। এই তীব্র বার্তা দেশে এক শোরগোল সৃষ্টি করে। বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, ছাত্র জনতার অভ্যুত্থানের ৬ মাস পরে শেখ হাসিনা আওয়ামী লীগের লাইভ অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে তিনি দায় মুক্তি শিরোনামে ভাষণ দেবেন, যাতে তিনি নেতাকর্মীদের দুঃখ দুর্দশা শুনবেন। এদিকে ৪ ফেব্রুয়ারি নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ তাদের ফেসবুক পেজে জানায়, ৫ ফেব্রুয়ারি রাত ৯:০০টায় শেখ হাসিনা ছাত্রসমাজের উদ্দেশ্যে বক্তব্য দেবেন। কিন্তু আশ্চর্যজনকভাবে এই স্ট্যাটাস দেওয়ার কিছু পরেই ছাত্রলীগের ফেসবুক পেজ গায়েব হয়ে যায়। এই ঘটনাটি দেশের রাজনীতি এবং মিডিয়া সেক্টরের জন্য এক বড় ধাক্কা, এবং সবাই এখন জানতে চায়, শেখ হাসিনার এই বক্তব্যে আসলেই কি পরিবর্তন আসবে? ভারত এবং বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ কি এখন আরও জটিল হয়ে যাবে?